আপনার পাত্র পাত্র পেয়েছি আপনার পাত্রের জন্য অসাধারণ একজন মানে গুণী বিখ্যাত ডাক্তার তাই আরে সবাই কিছুদিন হলো আরে ডাক্তার পাত্রের বাড়ি হচ্ছে ওই শুধু কাজিরাঙা আছে ওইখানে ওখান থেকে পাত্র বিদেশে ডাক্তারি পাস করে এখানে এসে এই আমাদের ছোট ছোট গ্রাম যেগুলো আছে সুস্থ দরিদ্রদের সেবা করছে। তো আমি শুনেছি, তবে আপনারা যদি বলেন তবে আমি তার সাথে গিয়ে কথা বলতে পারি। আমি সবসময় চাই। আপনি তো জানেন ঘটক মশাই, মেয়ে আমার মেডিকেল স্টুডেন্ট। খুব ভালো হবে, এই জন্যই আপনার আমি তাড়াতাড়ি বন্দোবস্ত করে দিলাম। ওই গো কোথায় গেলে? ভালো খবর আছে, এসো। হ্যাঁ সরমা, তুমি ডাকছি আমাকে? ঘটক মশাই এসেছে? হ্যাঁ ঘটক মশাই। আরে সুখবর, আপনার পাত্রের জন্য তো একটা সুপাত্র পাওয়া গিয়েছে। আরে আমাকে মেয়ের জন্য একটা ডাক্তার পাত্র পেয়েছেন ঘটক মশাই। তো আমি বলছিলাম কি বলছি, আর এখনই দেখে এসো, এখনই ব্যবস্থা করো, আর দেরি করা যাবে না। মেয়েটি বয়স হয়েছে। আমি বলছিলাম কি শোনো, মেনু একটু মতামতের কি দরকার ছিল কোনো না? খাবো তো তোমাদের এসব আমি একেবারেই পছন্দ করতে পারি না। তুমি বয়স কোনো মূল্য নেই। মিনু, মিনু, হ্যাঁ মা। বাইরে এসো। একটু শোনো, তোমার বাবা কি বলছে? হ্যাঁ বাবা বলো। তোর মা বলছিল কি বলছো? মা বলছিল নাকি একটু ভালো ডাক্তার তুমি তুই এই কথা বলতে যাস? পাত্র পেয়েছে, তুমি যদি গিয়ে রাখো তাহলে একটু তোমার যাও। এটি আমার মেয়ে একেবারে জানি দাও, ভালো পাত্র পাওয়া গেছে। না মা। মেয়েকে করতেই হবে। না মা, আমি এখন পড়াশোনা করবো, ডাক্তারি লাইনে রয়েছি। শোনো, আমি বিয়ে করতে চাইছি না মা। আমি বড়দের দুটো একটু কথা বলতে নেই, জানো না? আচ্ছা আচ্ছা, মা যা বলছে তুই মেনে নেব, তুই মেনে নেব। না কিছুই না। তোমার বাবা কি বলছে? ঘটক মশাই যা বলছেন এত ভালো ডাক্তার পাত্র আর আমরা কোথাও পাবো না। তুই মা রাজি হয়ে যাও, তুমি ভেতরে যাও। তুই মা মিনু, আমার কথা শোনো, যাও ভেতরে। তুমি আর মেয়েকে মাথায় প্রণয় করো। যাবো না? হ্যাঁ। আপনি খুব শিগগির ব্যবস্থা করুন। হ্যাঁ। এটা করে আমি একটু সময় নিতে রাজি নেই। ঠিক আছে আসছি। আসুন। আচ্ছা আসুন ঠিক আছে। হ্যাঁ শোনো মা, আমার তো বড় বলে দিল, তাহলে এবারে বিয়ের আয়োজনটা সব করতে হবে। করতেই হবে। ব্রাহ্মণ বাজার অনেক এই ব্যাপারে বলার মতো কিছু নেই। ঠিক আছে, আমি ওই খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। ব্যাংক তো লাগবে, সাথে টাকাও তো লাগবে নাকি? সে তো রাখি। টাকা আমি তো ব্যাংকে আসি, আমি যাচ্ছি আমি যাবো আর আসবো। গিন্নিমা, গিন্নিমা। আরে পুরুষ মশাই যে এসে পড়েছে। নমস্কার নমস্কার। বলছিলাম বিয়ের খবরের ব্যাপারটা এই পঞ্জিকা নিয়ে এসেছি। ও বসুন বসুন বসুন। বসুন। মানে ভালো বিয়ে পাওয়া গেছে, বুঝছো তো? হ্যাঁ আমি হ্যাঁ এই লগ্নে, হ্যাঁ মানে খুব ভালো দিন, আপনি দেখে নিন না। দুজনে খুব মিলে গেছে। ভালো কথা যা দেখলাম, আমি আবার দুজনে মিলিয়ে নিয়েছি। একদম চাপ নেই। উফ, আমার তো মনে হয় খুব ভালোই হবে। আচ্ছা আপনি তাহলে এই এই দিনটাতে ঠিক করেছেন। আচ্ছা এই তিথি, এই লগ্ন। এই ডক্টর, আচ্ছা শুভ হবে কাজ। একদম একদম শুরু। আচ্ছা আমি তাহলে বিয়ের বাংলায় কাজ করে সেরে দিই। হ্যাঁ, আপনি তাহলে বাংলাকে আয়োজন একদম করবেন। হ্যাঁ শোনো মা, আমি এসেছি। হাই নমস্কার নমস্কার। বসে ভালো দিন খান দেখে সমস্ত স্থির করে আপনি দেখুন, বসে বসে এই লগ্নে। বসে দেখো। আমি তাহলে আজ আমি তাহলে হ্যাঁ হ্যাঁ আমি আমরা তাহলে 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 একদম একদম।
অডিয়েন্স, আমি নিজে একটু নিজে অডিয়েন্স, নিজের জন্য খুব ভাল প্রচেষ্টা, কম সময়ের ভিতরে ডায়লগ জানা হয়, প্রেজেন্টেশন জানা হয় আলাদা ম্যাটার। এটা থিম নিয়ে কাজ করা তো মামুলি ব্যাপার নেই, ফার্স্ট টাইম। এটা সম্ভব হচ্ছে তার জন্য কি সবার ট্যালেন্ট আছে, ইনভলভমেন্ট আছে। কারণ আমি দেখলাম যে অভিনয়তে জড়তা বা এই যে নিজের মনে একটা কনফিউশন থাকে, এটা নেই। কনফিডেন্স দিয়ে হচ্ছে কাজটা। এমনি সবে তো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কিন্তু ভালো তো আমি আগে বললাম যে কোনো শেষ নেই, ভালোর কোনো শেষ নেই। হ্যাঁ, ভাল এই ভাল থেকে আর ভালো হয়, ভাল থেকে ভালো হয়, মানে ভালো বস্তুটা আর এনলেস, ওনার কোনো ইয়ে নেই। স্টোরিটা, দুটা স্টোরি আমি একটু বুঝলাম, ডায়লগ হিসেবে বুঝছে। এই স্টোরিটাকে আনকমন টাইপে আমি কীরকম ইম্প্রোভাইজ করবো, এটা হলো মেন ম্যাটার। এটা একটা যে স্টোরিটা জেনারেল স্টোরি বা জেনারেল অ্যাক্টিং হয়েছে, এজ ওয়েল এজ যেটা হয় অভিনয়, যে ঠিক আছে বাপ, এই অভিনয়টাকে বা এই স্টোরিটাকে কী ধরনের আমি ইম্প্রোভাইজ করি আর কিছু একটা করতে পারে, মানে অলঙ্কিত। এমনি একটা রিং বানায় রাউন্ড করি, ওই রিংটাও পড়ে চোরা সোনাটা দিয়ে করে, কিন্তু রিংটার উপরে ডিজাইন করি একটু কাজ করে, রিং টু রিংই এই ডিজাইনিংটা কীরকম করে করতে পারবে, মানে করার সময় কি অনুভব হয়েছে আগে আপনি বলুন, আপনার নাটকটা বলো, ওখানে বসে বলুন, মানে আপনার মনে কি অনুভব হয়েছে যে এটা আর কি করে ডেভেলপ করতে পারে? এজ ওয়েল এজটা নাটক হচ্ছে, সবাই এরকমই নাটক করে, ঠিক আছে। এইটাকে থিমটাকে নিয়ে আনকমন এখানে আর কি অলঙ্কিত করতে পারে আমি? কেন এই ইস্যুটা তো জ্বলন্ত ইস্যু, অনেকে বউ এরকম হচ্ছে, সব জায়গায় ফেসবুকে সোশ্যাল মিডিয়া পায়, নিউজে পায় যে ফোনে কথাপাতি বউ চলে গেলে 3-4টা বাচ্চা বড়কে ছেড়ে চলে, এরকম ঘটে, ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যায়। মানে ওইটা কেন হয় যে মোবাইলে রিল বানানো, মোবাইলে কথা বলে, এরকম একটা নাশা হয়ে যায়, যেরকম যে লটারি খেলি লোক মরে যায়। লাস্টের সাব ইন্সপেক্টর, কালে ঘটনা আসামে, পুলিশ সাব ইন্সপেক্টর ও সুইসাইড করলো। ব্যাপারটা কি, মানে লটারি অনলাইন গেমিংয়ে অত ইনভেস্ট করি ব্যাংকে লোন নিল, ঘর বানানো বলে ব্যাংকে তো একটা গভর্নমেন্ট অফিসারকে লোন দিয়ে, পুলিশ ইন্সপেক্টর আরও আশা করে দিয়ে অত ধার হয়ে গেলো, লাস্ট টাইমে ব্রেনে কাজ না করি ওরা নিজের সার্ভিলিটি বলবারে সুইসাইড করলো। এগুলো ইস্যু আছে। আমি এটার এক্সাম্পল দিলাম যে আপনার এটা কি করি আর ওটা ইনভলভমেন্ট মানে ইম্প্রোভাইজ করতে পারে। এটা সাদা তো হচ্ছে, সাদা সবাই দেখছে, ওটা সিরিয়াল দেখালো এরকমই দেখাবে, ফিল্ম দেখালো দেখাবে, নাটকও হচ্ছে। ওটাকে আমি নাটকীয় রূপে আরও পলেপ লাগাই ওনাকে, আর কি একটা সুন্দর করতে পারে এটা একটু বলুন। আপনার মনে ভাবে জিতে, মানে এখানে জি মনে আছে বলে দিবে, কোনো শঙ্কা করবে না। ভালো খারাপ গ্রহণযোগ্য ওইটা আলাদা ম্যাটার, বলে দিন। ঠিক আছে, আপনি একটু পরে বলবে, দিদি আপনি বলুন, আপনি একটু ভাবো যে কি করতে পারে নাটকটা, বলুন। হুম 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 হুম
মা সেই জায়গা থেকে শিক্ষার আলো পৌঁছায়। সেখানে বিয়ের পরে যে দুর্ঘটনা না আমি এটা স্টোরিটা বুঝলাম, ওটাকে ইম্প্রোভাইজ করে কীরকম এস্টাবলিশ করতে হবে এটা জানতে চাই। সেটাই বলছি। সেই কারণে মানে একেবারে শুরুতে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে একটা বাড়িতে মানে ঘটক মানে যিনি মিডিয়া হিসেবে কাজ করেন উনি এসে ডাকাডাকি করতে মা বেরোচ্ছেন এবং মা বেরোনোর পর উনি ডিটেলস বলবেন পাত্রের সমস্ত কিছু বলার পরে শোনার পরে বাবা কথাবার্তা শুনে ভেতর থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে উনি বলবেন যে কি ব্যাপার এই ব্যাপারে তো মেয়ের মত নেওয়া দরকার, আর মেয়ে যেহেতু মেডিকেল স্টুডেন্ট এমন অবস্থায় উচিত ওর মতামত দেওয়া। মেয়েও বাইরে একটা চিৎকার চেঁচামেচিতে বেরিয়ে আসবে, সেই জায়গাটাতে মেয়েটা বেরিয়ে আসার কথা, মেয়েটা যদিও মানে সেই জায়গা থেকে ও রিয়েলাইজ করতে পারেনি, আসতে পারেনি, তো ও সেখানে বেরিয়ে এসে যে মা এইসব আচ্ছা ঠিক আছে, আপনি স্টোরি বলো, স্টোরি তো আমি বুঝছি, এটা আমাকে এক্সপ্লেন করে দিচ্ছে। জেনারেল অডিয়েন্সে কি বুঝবে? ও আচ্ছা বার্তা কি যাবে। আমি গল্পটার নাম দিয়েছিলাম পরাচিত্তি, মানে যেটা বাংলায় প্রায়শ্চিত্ত বলে। প্রায়শ্চিত্ত বলতে ভুল করলে তার পাপের যে ফলটা, এটা আমি বুঝলাম আপনার স্টোরিটা। বার্তাটা ধরুন আমি বাঙালি বুঝি না, কিচ্ছু বুঝি না, আমি সাউথের লোক, আপনার নাটকটা দেখছে, কি ধরনের আমি নাটকটা অ্যাকসেপ্ট করবে, আমি কি রকম বুঝবে? ধরুন মুখাভিনয়, ধরুন ওটা মানে যখন আমি বুঝবো না এটার মুখাভিনয় ভাববে, এক্সপ্রেশনটা দেবে, কীরকমই এস্টাবলিশমেন্ট করবে এটা সর্বভারতীয় রূপে অভিনয়টা, হ্যাঁ টোটাল নাটকটা কীরকম এস্টাবলিশমেন্ট করবে আপনি? ধরুন এটা আপনি জাপানে নাটক করলো, জাপানে করলো, চাইনাতে করলো, ভাষা বুঝি নেই, দর্শকের কীরকম বুঝবে? তাহলে আমরা অ্যাক্টিভিটিতে উঠবো। তো প্রথম আমার খুশি থেকে কিছু একটা বার্তা ডাকাডাকির আওয়াজ, একজন ঢুকছে আরেকজন বেরোচ্ছে, অটোমেটিক্যালি আমি সেখানে আসুন এই যে অ্যাকসেপ্ট শুনেন না, ঠিক আছে শুনেন আমার মন্তব্য, আমি মানে যেটা আমি সাডেনলি ফার্স্ট টাইম আপনি নাটকে পূর্বরঙ্গটা দিতে পারে, জেনারেল আমি বাইরে অডিয়েন্সে বলে যে ভাষা বোঝে তার জন্য পূর্বরঙ্গ এটা দিতে পারে। পূর্বরঙ্গ মিনস ফার্স্ট টাইম স্টার্টিংয়ে যেটা এস্টাবলিশমেন্ট নাটকের, জাদুঘর যেরকম আলাদা ফুং ফাং মন্ত্র করি সবাইকে কনভিন্স করি নেওয়ার পরে অডিয়েন্স বুর্বক হয়ে যায়, ব্রেনটাকে ডাল করে দিয়ে তারপরে কায়দা দিয়ে সবাইকে বুর্বক বানাই দিয়ে আপনার পকেট থেকেও টাকা নিয়ে আসবে, হাত থেকে টাকটা গায়েব করবে। নাটকের কথা হয়, নাটকের স্টার্টিংটা যখন অডিয়েন্সকে মানে কম্পালসরি নেই, অডিয়েন্সকে কনভিন্স করা হয়, অডিয়েন্স এই নাটকটা হৃদয়ঙ্গম করি টোটাল অভিনয়টাকে অন্তরে ঢুকে দিয়ে স্টোরিটা, ঠিক আছে এটা পূর্বরঙ্গ। মানে আমি সাজেস্ট পূর্বরঙ্গটা আপনি কোনো গান নাচ দিয়ে বলতে পারে বা অ্যাওয়ারনেস কিছু দিয়ে বলতে পারে, ঠিক আছে ওইটা আপনার বিশ্বাস্য সাবজেক্ট নিয়ে। হ্যাঁ না আমি টপিকটা বলে, সেকেন্ড ম্যাটারটা হলো নাটকটা এজ ওয়েল এজ না গিয়ে মেয়েটাকে এস্টাবলিশ করতে পারে, ছোটো মেয়ে পড়িয়ে আছে মানে পড়ায় রাপ, ধরুন আমি বললাম মা বলছে এই কোথায় বলে আমি পড়ে আসো, আয় 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 এই কাজটা কে করবে, আর বারবার আমাকে ডিস্টার্ব করবি না, আমি পড়ছে আমি পড়ার আমাকে উত্তর বাকি হবে, এমনি কি ডক্টর হবে ব্যাপারটা কেটু। ধরুন এনকাউন্টার, এটা যেটা এনকাউন্টার কনফ্লিক্ট, ঠিক আছে তারপরে আর যে বিয়ে নিয়েই কনফ্লিক্টটা, হাজব্যান্ড ওয়াইফে একটা কনফ্লিক্ট দেখাতে পারে, যে অনেক মা থাকে চেষ্টা করে যে ভালো ছেলেটা দিয়ে মেয়েটা দিয়ে আমি কম বয়সে না জানো আমি মানে ফ্রি হয়ে যাই, বাড়িটা থেকে যাবে, আর পরে ভালো বর না পালে তো সমস্যা হবে। হ্যাঁ এখন সৌন্দর্য আছে, মেয়েটা গোট আছে, ফিজিক্যালি হ্যান্ডসম হয়ে আছে, এগুলো এই সময় দিয়ে আমি দায়িত্বটা শেষ করে, এগুলো হয়তো আর ম্যাক্সিমাম কম বয়সে বিয়ে হয়, ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি হয়, কোচবিহার সাইডে তো অনেক বেশি হয়, মানে আপনি ধরতে পারবেন না যা হয়। ধরুন আমার চা বাগানে মেয়েগুলো কম বয়সে হয়, ট্রাইবেলেই হয়,
হ্যাঁ, এগুলোর সমস্যা। এই কনফ্লিক্টটা আপনি দেখাতে পারে, ঠিক আছে, ওই কনফ্লিক্টটাতে হাজব্যান্ড ওয়াইফের একটা কনফ্লিক্ট হবো, যে দেখি বিয়েটা বলবো আমি, মেয়েটাকে এখনই তুমি বিয়ে করি, উনাকে উনার জীবনটা কেন ধ্বংস করার চেষ্টা করছো? তুই জানো যে কম বয়সে বিয়ে দেওয়ার পরে মাতৃত্ব যখন হবে মেয়েটা রোগী হয়, উনার বয়স কম হয়, বেমারে ধরে রাখে। মেসেজ হলো এটা। হ্যাঁ, আলাদা কি সমস্যা আছে? তা খাওয়া দাওয়ার সমস্যা কি আছে? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো, ডক্টর কি ইঞ্জিনিয়ার কি বড় বড় লোক আসবে, শুধু চাকরিটার টাকাটা দেখিয়ে দিব হবে না। আমাকে এরকম একটা বড় লাগে জীবর সামাজিক জ্ঞান থাকে, জীবর নিয়ে আমার দুটো পরিবারে সুখের একটা ইয়ে হয়, এটাও দেখতে লাগবে। তুমি সিধাই এরকম ডিসিশন নেবে না। ধরুন তুমি বলে না তুই কি জানো কি 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 ব্যাপার কি 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 থাকে, তো এ কনফ্লিক্ট হতে পারে, বুঝছেন তো? তখন কেসটা আর ইয়ে হয়ে যায়। বরটা যখন আসবে, উনার বর এক্সপ্রেশনও এস্টাবলিশ হবে। ওরা যে 2 নম্বরই, এখন অনেক ডাক্তার চাইনা, নেপাল, বাইরেটা টাকা দিয়ে বড় লোকে যার টাকা আছে পড়ায় নিয়ে, যেটা মাইনটা থাকে না থাকে, পরে ইন্ডিয়ান কাউন্সিলে এক্সাম দিয়ে ডক্টর হয়, ও আলাদা ম্যাটার। অনেকেও এরকম থাকে, যে মেরিটিয়াস নি এরকম কাজ কেউ 2 নম্বরই কাজ করে। যখন টাকা দিয়ে 1 কোটি টাকা দিয়ে পরে চলে আসবে, যখন আসবে ওর হসপিটাল বসালো, স্টার্টিং থেকে টাকা পকেটে ঢুকার চেষ্টা করবে, কেন ওয়ার তো মেন্টালি প্রিপেয়ার নেই, বা ওনার নলেজ অত নেই যে ওনার ডক্টর ভালো ট্রিটমেন্ট করবে। ও এস্টাবলিশ করতে পারে ওনার ফেস এক্সপ্রেশন দিয়ে, ঠিক আছে? এরকম দিয়ে ওরাও মেয়েটাও প্রটেস্ট করবে যে এখন আমি বিয়াতে বসতে চাই না। তুমি জানো না যে কম বয়সে বিয়ে হলে কি হবে? আমার এজ হচ্ছে না, আমারও নিজের স্বপ্ন আছে, আমি এখন ঘর সংসার করি, ঘর সংসার কাজে ব্যস্ত থাকার আমার ইচ্ছা নেই, আমার নিজের অধিকার আছে। হয় কনফ্লিক্টটা দেওয়ার পরে টোটাল ম্যাটারটা এস্টাবলিশ হয়ে যাবে। আর নাটকের আমি খারাপ বলি না, আমি জাস্ট নাটকের এই যে বিয়ার ব্যাপারটা হোমযোগ এস্টাবলিশ না করলে হয়। বিয়া বললে বিয়া এমনি এস্টাবলিশ হয়ে যায়, গলের মালাটা দিয়ে মালা দিয়েও বিয়ে এস্টাবলিশ হয়ে যায়, বিন্দিয়েটা দিয়েও হয়ে যায়, 2টা ইয়ে বাঁধে দিলেও হয়ে যায়। মানে কি কোনো সিকোয়েন্স ক্লিয়ারলি নাটকে এস্টাবলিশ না করলেও হয়, দর্শকে নিজে নিয়ে যাবে। ওনাকে শুধু এটা হাইলাইট দিয়ে মানে আর্টিস্টিক টাইপেও ওটা ইনহেল কর। আমি মানে এটা বলিনি, এটা তো সাডেনলি হয়েছে, ওনার তো চিন্তার কোনো নাই। মানে আমি এরকম দিয়ে সব জিনিসগুলো এস্টাবলিশ করতে পারে, বডি মুভমেন্ট দিয়ে এস্টাবলিশ করে, সব সময় যে ডায়লগ লাগবে, সংলাপ লাগে, ব্যাপারটা নেই, ঠিক আছে? এইরকম দিয়ে আমি ওনার কালার করি, উনাকে আলাদা দুটিতে নিতে পারে। আমি যে বললাম যে বাইরে অডিয়েন্সে কীরকম বুঝবে, উনাকে বুঝার জন্যে ট্রেডিশনাল কাজগুলো ইউজ করতে হবে। বিয়াটা দেখলে বুঝবে যে বিয়া হয়েছে, ঠিক আছে? ডক্টর বলে এস্টাবলিশ করার জন্যে আমি এস্টাবলিশ করতে পারে, তার জন্য আলাদা সিকোয়েন্স হতে পারে। ডক্টর কেউকে ট্রিটমেন্ট করিয়েছে, ওই সময় হচ্ছে কোনো একজন ঘটকে টাইপে, হ্যাঁ, বা এরকম। মানে আমি বললাম যে নাটকের কোনো বাইন্ডিং নাই, এটা করতে লাগবে, ওনার এস্টাবলিশ আলাদা থাকে, যা বিনা ডায়লগ দিয়েও নাটক মোমেন্ট দিয়েও হয়, চাঁদ করেও এই ব্যাপার। আচ্ছা বলেন, আপনি বলেন এখন। আপনি বলছিলেন না কি বলবে? না, আমি আপনার স্টোরিটা A to Z বুঝলাম। আমি বলি যে এইটাকে আরো ডেভেলপের জন্য আপনি কি অলঙ্কিত করতে চাই, আপনার মনে কি আর ওখানে আর মানে আর ঢুকলে নাটকটা আর উপরে যায়, এটার উপরে আপনার নলেজে বলুন। হচ্ছে মেয়েটা মোবাইল দেখে আছে, ছেলেটা হচ্ছে বাবা, বাচ্চাটা পড়ে গেছে, কাঁদছে, স্ট্রেট ফরওয়ার্ড। এটা সবাই জানে, স্ট্রেট ফরওয়ার্ড একটা নাটক, এই নাটক সব জায়গায় হয়।
আমি সিরিয়াস কাম করার জন্যে নাটকে অলঙ্কৃত করি, এই নাটকের মানে গভীরতাটা ওপরে নেওয়ার জন্য, স্ট্যান্ডার্ডটা মানদণ্ডের ওপর নেওয়ার জন্য আর কি অলঙ্কৃত করতে পারে? হ্যাঁ, হুম, তার মানে ঠিক আছে, এবার আপনার ঠিক আছে, আমি বললাম ব্যাপারটা হলো সাবজেক্টটা নিয়ে যখন ডিসকাশন হবে কুল মাইন্ডে, হেডেক মাইন্ডে নিই, সাপ যখন থাকবে কোনো বাইর হবে না, মাথায় যখন কাজের সাপ থাকবে বা আপনার আলাদা আলাদা ফ্যামিলি যে সোসাইটির সাপ থাকে, কাজ হবে না। ওনাকে কুল মাইন্ডেডই এক্সপ্রেশন যখন করবে যে এইরকম দিয়ে নাটকটা এস্টাবলিশ করে এরকম হবে, যা ওখানে একটা গীত দিয়ে এস্টাবলিশ করে, কোনো ধুন দিয়ে এস্টাবলিশ করতে পারে, বা এটা সিকোয়েন্স দিতে পারে, যেহেতু সিকোয়েন্সের ডায়লগ না থাকতে পারে, মনোতেও নাটকটা এস্টাবলিশ হয়। বুঝছেন? যে দোকান আপনার নাটকে ওরা মানে জেনারেলি ওরা মোবাইল রেখে আছে, একেজনে না করি মোবাইল রেখে লেগে বানায়, আলাদা করি, তারপরে না দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, আমি করছি ফোন, ওইদিকে দেখছেন কেউ নেই, তারপর হ্যাঁ বলুন ডার্লিং বলুন, কী ব্যাপার? বলবো যাবো তো আজকে বিকালবেলা, যাবো তো কোন রেস্টুরেন্ট, মানে অনেক এস্টাবলিশ করে, তারপরে সাডেনলি হ্যাঁ ঠিক আমি মানে বলা না হবে তো হবে, মানে ওনার শ্বশুরমা ঢুকে গেছে, এই আলাদা এক্সপ্রেশনও করতে পারে। আমি বুঝলাম মানে শুধু 2 সেকেন্ডে মানে 2 মিনিটটা এস্টাবলিশমেন্টটা, ওর এই বউটার ক্যারেক্টারটা এস্টাবলিশ হবে, যে মোবাইলটা কেন ইউজ করে। সবাই তো রিলের জন্যে করি নেই, ডেটিংয়ে করে, ফেসবুকে করে, ভিডিও কল করে, কেউ আসলে ভিডিও কল ডিলিট করে, এটা জেনুইন না, এটা 100 ইন্টারন্যাশনাল সমস্যা, ওইটা হয় সবার সঙ্গে, বৃদ্ধরও হচ্ছে করে। ধরুন বাচ্চার প্রতি যে ওনার দেখি যত না বলে একটা মা টু যত বিজি না থাকুক, বাচ্চার প্রতি তো প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। আমি তো কোনো মাকে অত কঠোর দেখাতে পারবে না যে বাচ্চাটাকে চুরি মোবাইলে খেলে আসে, থাকবে ওর কাছে আছে, মোবাইলে বেচো কাছে দাঁড়া, আর তোমার দাঁড়ো দুধটা মুখে দিলে খেয়ে পেলে এসে জানি না, ও মোবাইলে বিজি হয়ে গেলো, তারপরে আছে দুধ পেলে বাচ্চা পরে বলে পড়ে আছে, মানে লজিক্যালি পয়েন্ট শুড বি ইনভলভ, লজিক্যাল পয়েন্ট থাকবে। মা ছেলের যত ঝগড়া না হয়, মা যত না বকে, কিন্তু ছেলের প্রতি ভালোবাসা থাকবে। বউ যত ঘনিষ্ঠ না হোক, বউর প্রতি কিন্তু আলাদা একটা খারাপ মনোভাব থাকবে। এটা হলো ইন্টারন্যাশনাল সমস্যা, সমাজ সৃষ্টি, মনুষ্য সৃষ্টির থেকে এটা, বুঝছেন তো? মানে আমি কথাটা বললাম যে ওরা আচ্ছা জেনুইন, ধরো ফিজিক্যালি প্রবলেম, ধরুন না ও কিছু জানি না, ও ইন্টেলেকচুয়াল লেভেলে মানুষ, যে পড়ে পেপার পড়ে, কিতাব পড়ে, বই পড়ে, সামাজিক কাজ করে, ঘরের কী হচ্ছে জানি না, আরে এ হলো এ ব্যাপার, ঠিক আছে আরে বকবে না, রাগ করবে না, হয়ে যায়, নতুন জেনারেশন। পরে কিন্তু দেখো এই শুন বল, এই মানে আমি এই আপনাদের অভিনয়টা নিয়ে ক্রিটিক করিনি, এটা সমালোচনা আমি করছি যে কী অলঙ্কৃত করতে পারে, বা ওইটার এস্টাবলিশমেন্ট মেসেজ দেওয়ার জন্য কী করতে পারে। হ্যাঁ, মানে দেখি নাটকের ডাইরেকশন বা এস্টাবলিশের সময় যত ভাববে, যত চিন্তা করবে, তত ওনার ক্রিয়েশন বাড়ে যাবে, ইম্প্রোভাইজ হয়ে যাবে। আমি আগেও বললাম যে কোনো রাইটারটায় নাটকটা লিখলে ডাইরেক্টর এজ ওয়েল এজ করবে, হি ইজ নট ডাইরেক্টর, হি ইজ নট রাইটার নিজের মনো ইচ্ছায় একটা ছবি দেখি কাহিনী প্লট নিয়ে লিখছে, ডাইরেক্টর আলাদা নজরে দেখবে, আলাদা প্লটে এস্টাবলিশ করবে। রাইটারটা কলকাতা সিটি নিয়ে করছে, ডাইরেক্টরটা কাকদ্বীপের গ্রামের সিচুয়েশন, কাকদ্বীপের সিচুয়েশন দিয়ে করবে, দুইটা তো ফরক থাকবে। হ্যাঁ, এই মতন যত ভাববে অলঙ্কিত হবে। নাটকের অধিকার আছে, অপ্রাসঙ্গিকটা না, প্রাসঙ্গিক আলাদা আলাদা অ্যাক্টিভিটি দিতে পারে। আপনাদের নাটকটাতেও নৃত্য ইউজ হতে পারে, গীত ইউজ হতে পারে, বুঝছেন, এখানেও হতে পারে। ওটা ক্রিয়েট করতে হবে, যেটায়
এই স্টোরিটার মানে কাহিনীটার সঙ্গে সম্পর্ক থাকবে। খাপ ছড়া হলে হবে কিনা, এটা অপারেট হলে হবে না, ওনার সঙ্গে সম্পর্ক থাকতে হবে। কেন? আমি তো দর্শককে মনোরঞ্জন দিতে হবে, ঠিক আছে, আমি দর্শককে ইনভলভ করতে হবে। এজ ওয়েল এস দর্শকে তো সিরিয়ালে তো দেখে, আপনার নাটক দেখার জন্য কেন আসবে? নাটকে দেখাটা তো আলাদা কিছু একটা হতেই লাগবে সিরিয়াল থেকে, বা নাটকের মিউজিকটা নিয়ে কাহিনীটা চাট করে হার্টে লেগে গেছে, ওটা হতে পারে। বা বাচ্চাটার কাঁদছে, ওনার জন্য লরি শোনাতে পারে, না 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 জেনারেলি হতে পারে। এটা মিউজিক হলো, সিকোয়েন্স হলো, এক্সপ্রেশন হলো, বডি বিজি আছে, বডি মুভমেন্ট করে দেখলো। এই টনটা এই আপনার বই ছোটোবেলাও শুনছে, এফেক্ট হলো, অডিয়েন্স এফেক্ট হলো, টোটাল ক্লাইম্যাক্সটা চেঞ্জ হইল না? তার মাঝখানে একটা চিৎকার, এই কোথায় গেল শুনে নেই, যার ওইটা ব্রেক হলো, ওইটাও হইতে পারে। আরে কেন জানি নাকি ছেলেটা ঘুমাইছে, তোমার আরও কোনো কি, হ্যাঁ এমনি দেখ ওরা তুমি উড়াইলে বিজি থাকে, ইয়ে তোমারও 1 মিনিট সময় নেয়। আরে বাবা, কত সৌভাগ্যর বলে আমার একটা হচ্ছে। এই ক্লাইম্যাক্সটা হতে পারে দুটোর ভালোবাসা নিয়ে, দুটার নিয়ে, ওনার কর্মব্যস্ততা নিয়ে একটা গ্যাপ দেখাতে পারে, যে সকাল থেকে বিকাল আমি কাজ করতে, বউটু মনে নাই। আরে এখানে সব এডুকেটেড মেয়ে, আগের বেতন নেই। ওনার কিছু এক সাইডে ওনার প্রতি ভালোবাসা আছে, যে সবসময় বকবে না। এই যে তোমার মেয়ে ছিল, তুমি দিচ্ছিল কাজ করার জন্যে, রান্না বান্না শেখাচ্ছিল, শিখেনি, পর 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 হয়তো এটা কমপ্লিট হবে, যে আমি পরেটা খারাপ দেখে নিজেরটা কোনো দিন দেখে নেই। তোমার মেয়েটা গইটু কোনো জায়গায় ওনার শাশুমা তো বলছে মনে হয়, মানে অনেক ক্রিয়েশন হয়, অনেক হতে পারে মেসেজ, একটা না হয় অনেক মেসেজ যেতে পারে, ডাইরেক্ট একটা যাবে, বাকি অনুষাঙ্গিক রিলেটেড অনেক থাকতে পারে। এইগুলো হলো ক্রিয়েশন নাটকে। এই স্টোরিটা নিয়ে আপনি 1.5 ঘন্টা নাটক করতে, 2 ঘন্টা শুধু লাগবে ওটার উপরে রিসার্চও। একটা কিষান খেতি করে তো, হাল জুটে, ওরও রিসার্চ করে যে কোন দিকে হালটা করি, কোন দিকে এটা দেবে, জলটা কোন দিকে হবে, এই তাকে এইদিকে দিতে হবে, ঠিক আছে, কোথায় দিকে রবে, এই জলটা কোন দিকে যাবে, কি হবে, হ্যাঁ কতবার হাল জুটতে হবে, নাল গাছ, এই তো রিসার্চও সব জায়গায় লাগবে। রিসার্চ ছাড়া হয় না, হবে এই ধরনের অভিনয় হবে। অভিনয় স্টেজে অ্যালাইনমেন্টের উপরে বলু, যে যখন আমি বললাম যে অডিয়েন্স ওইদিকে, ক্যামেরাও আছে, অডিয়েন্স ওইদিকে, এই সময় মোমেন্টটা এরকম না হয় কি অডিয়েন্সের ডিস্টার্ব হয়, আপনার পিছনাটা দেখানো, বা আপনি এরকম স্টেট থাকলো, স্টেজের অ্যালাইনমেন্টটা হলো ভি স্টেজে থাকবে, ও অডিয়েন্সও দেখবে, অডিয়েন্সও দেখবে, ও অডিয়েন্সও দেখবে, অডিয়েন্সও দেখবে, প্রসেনিয়ামের। তখন অডিয়েন্সও ডিস্টার্ব হয় না। কো আর্টিস্টের এক্সপ্রেশন, নাটক মিনস এটা নেই যে আপনি ডায়লগ ডেলিভারি আপনার ডিউটি শেষ, আর কো আর্টিস্ট ভাবে আসে পরে আমি ডায়লগটা দিব, ওটা নাটক নেই। আপনার ডায়লগের উপরে ওনার রিয়েকশনটা মোস্ট এসেন্সিয়াল, এক্সপ্রেশনটা মোস্ট এসেন্সিয়াল। যেরকম সিরিয়াল ফিল্মে ক্লোজ করি এক্সপ্রেশনগুলো দিয়ে, অটো ক্লাস ক্লোজ করলে অটো ক্লোজ করে দিয়ে, আমি নাটকে তো অত দেখাতে পারবে না। তার জন্য নাটকের কি হয়, নাটকে তো পুরা ক্যারেক্টার মোমেন্ট, ক্যারেক্টার এক্সপ্রেশনটা ইকুয়ালি দেখা যায়। আমি ক্লোজ করি তো ক্লোজ লাগাতে পারবে না দর্শকের জন্য, আপনি তো ডায়লগ দিয়ে আসেন, ওনার রিয়াকশানটা দেখার জন্য প্যারালালি দেখবে, স্টেজে দেখবে, তার জন্যে ক্যারেক্টারটার সামনে খাড়া হবে না, ক্যারেক্টারটা সাইডের অডিয়েন্সের জন্য ডিস্টার্ব হলে হবে না, ওইগুলো থিয়েট্রিক্যাল নর্মস। আর টু মাস এক্সপ্রেশন থিয়েটার হয় নাকি মেন ক্যারেক্টারে অ্যাক্টিং এক্সপ্রেশন ডায়লগকে টলে করি, কো আর্টিস্টের এক্সপ্রেশনে হার্মিংয়ে নিয়ে এই ক্যারেক্টার ডাউন হয়ে গেছে, ওটা আপে উঠে গেছে, অডিয়েন্সে ডিস্টার্ব হচ্ছে না। হ্যাঁ, কোনো একজন গালি দিলে
তার উপরেও কেউ গালি দিয়ে, কিন্তু এটা এস্টাবলিশ হতে লাগবে যে গালিটা এস্টাবলিশ হচ্ছে যখন ও ক্যারেক্টার ডায়লগ স্টপ হচ্ছে, না হলে কেওস হবে, কেওস হলে ডিস্টারবেন্স হবে। এই কুল মাইন্ডে দেখা অডিয়েন্সের মাঠে ডিস্টার্ব হবে। একটুর পরে ওরে মোবাইলটা এরকম করি কানে দিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাঁড়া বলি চুপচাপ চলে যাবে। আগের পর্যন্ত ওটা ভালো ছিল, যখন দেখলো যে কেওস হয়েছে ও অ্যাডজাস্ট করতে পারে না। দেখি সব থেকে খটানাকেটা হলো ব্রেনে যখন স্ট্রোক করে ও আর ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে না। যখন এবার ডিস্টার্ব হয়, কোনো একটা ফিল্ম ভালো থাকে সবাই ভালো বলে, কোনো দেখে ওখানে খারাপ লাগে আর ও ফিল্মটা ডাইজেস্ট করতে পারবে না। কেন? এটা নিজের অধিকার, নিজের মনের অধিকার। এটা তার জন্যে ডায়ালগ ডেলিভারি টাইমে টু মাস ওভার অ্যাক্টিং লাগে না, স্টেজের অ্যালাইনমেন্টটা রাখতে হবে, প্রপার্টি ইউজের সময় প্রপার্টি কোন সময় ইউজ করবে। ঠিক আছে, ধরুন সবগুলো ফ্রন্টের দিকে হচ্ছিল, আপনার বিয়েটা হলো সামনে সামনে, অডিয়েন্সের ব্যাকসাইড হলো, এইগুলো হলো থিয়েট্রিক্যাল এলিমেন্টস, স্টেজ অ্যালাইনমেন্ট না, ওইটা জেনুইনই ব্যাপার, জেনুইন ব্যাপার। ওখানে একটা ক্যারেক্টার থাকলে ওই দিকে একটা থাকলে অ্যালাইনমেন্ট হবে না। ক্যারেক্টার দুটো দেখার জন্যে অ্যালাইনমেন্ট, মোমেন্ট ডায়লগ এখান থেকে এখান দিয়ে আসে, ওনার পাশে বলতে পারে, পাশে বলে স্লোলি আসতে পারে, ফলস মুভিং হয় না। ফলস মুভিং হলে কো আর্টিস্টে ডিস্টার্ব হয়, অডিয়েন্সের শোক যাবে, এই ফলসে মুভিং যেটা করে আর্টিস্টে, এগুলো অ্যালাইনমেন্ট। নাটক ভালো হয়েছে, সবাই ভালো অ্যাক্টর, কিন্তু ব্যাপারটা হলো আমি বললাম যে ভালের কোনো শেষ নেই, বিউটির কোনো শেষ নেই। কেন? একটার ভালোর পরে একটা ভালো থাকে। আমি কালকে বললাম যে ভালোটার পিছনে সব লোক, দোকানটা ভালো করে খুলবে, সেম দামেই পাবে, ওই দেবী সেম দামে একটা কোম্পানিগুলো ভালো দোকানে যাবে, ভালোটার পিছনে লোক পড়বে, ভালো খাওয়ার জন্য, ভালো পিনার জন্য, ভালো করার জন্যে একটু প্রবলেম থাকে, ভালো করার জন্য লোক কম যায়, মাঝে মাঝে খারাপও করে, মনুষ্যর এটাই দোষ। হ্যাঁ, কিন্তু আমি নাটকের লোক হলো ভালোই করবে। কেন? আমাকে কেউ ঠেকা দেয়নি, বলে নে আয় নাটক কর আমি দেখব, কোনো অডিয়েন্সে বলছে? বলিনি। আপনি নাটক করার জন্য চলে আসে, অডিয়েন্সে ডেকে নিয়ে আসে, আপনার অধিকার নেই যে অডিয়েন্সের ভ্যালুয়েবল 2-3 ঘন্টা বরবাদ করবে। আপনি ভালো কাজ না করি, নোংরা কাজ করি, উনার টাইম ওয়েস্ট করনা মিনস ইউ আর এ ক্রিমিনাল। নাটকের আপনি ক্রিমিনাল। হ্যাঁ, পারফরমেন্সে কারেন্ট লাইভ পারফরমেন্সে কোনো দিন ঠিক হতে পারে, কোনো দিন না হতে পারে। কালকে আমার গলা ঠিক ছিল, এনার্জেটিক ছিল, আজকে নেই, হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো আমি কোনো দিন ভাববো না ভালো হচ্ছে, আরও ভালো লাগবে, ভালো লাগবে ওইটাই। আর ভালো খারাপটা আমি বিবেচনা করতে পারবো না, দর্শক বিবেচনা করবে। অনেকে দর্শকটাকে এমনি টালি মারে যে দিদি আমাকে ডাকলো নাটক দেখার জন্য, আমি চলে আসলো, এই মার টালি একটা, ওইটাও কিন্তু ভালো না, ওইটাও ভালো না। আর নাটকের ক্রিটিক বা নাটকের অডিয়েন্সে মনের যেটা অনুভব হয় যে এটা ভালো হচ্ছে, এটা খারাপ হচ্ছে, করতে পারে কি বলা অধিকার আছে। আর বললে এই অ্যাক্টর ডাইরেক্টর অ্যাকসেপ্ট করতে হবে। ওইটা নিয়ে যেরকম গায়ে ঘাসগুলো তাড়াতাড়ি খাই ঢুকে রাখে, যখন ঘুমিয়ে থাকে ওইটা পাগলি পাগলি ডাইজেশন করে। ডাইরেক্টরও এটা করতে হয়, সবগুলো নিই বা অ্যাক্টরের প্রবলেম সব নিয়ে রাখি, কুল মাইন্ডে फ्री टाइम में प्लीजेंट एनवायरनमेंट में ওরাকে পাগলি, বাঙালিটা কি বললেন, আমি পাগলি বলে খাই খাই, গায়েগুলো ঘাসগুলো খাই যায়। হ্যাঁ, এরকম করি উনাকে পালিশ করতে হবে। কেন? বিচ্ছয় কোনো নাম্বার ডাইরেক্টর বলে কেউ নেই, অডিয়েন্সে ভালো পায় ডাইরেক্টর বলে, চাহে রতন ঠিয়াম হোক, চাহে বিভাস চক্রবর্তী হয়, ভানু ভারতী হোক, সে যা না হোক, স্বীকৃতি দিবে অডিয়েন্স। আর এমনি তো নাটকের লোক একটা গ্রুপে আলাদা গ্রুপে নাটকে তো কোনো দিন ভালো পায় না, দেখার জন্য যায় না, এটা আমার সব থেকে বড় দোষ, বড় ক্রাইম, কোনো দিন যায় না। আজ থেকে প্রমিস করুন, ভালো হোক খারাপ হোক, আলাদা গ্রুপে আলাদা শিল্পীরা নাটক করছে যাবে, তখন আমার নাটকের রিভলিউশনটা, বিপ্লবটা আগে বাড়বে।
না হলে অডিয়েন্সে বলবে আরে ওরা নাটক ওরে যায় না, আমি কি করবে। নাটক নিয়ে কেউ সঙ্গে দুশ্মনী করবে না, ওটা পলিটিক্যাল ব্যাপার নেই, রাজনীতি নেই। এটা ঠিকা নেই যে আমি টেন্ডার দিচ্ছে, ওরাও টেন্ডার কম দিয়ে পেয়ে গেল। আমি খারাপ কাজ করলেও ভালো কাজ করি, মিনিস্টার রাইট হ্যান্ড হয়ে গেলো, আমাকে কন্ট্যাক্ট দিয়ে, এরকম ব্যাপার নেই। নাটকটা পারফেক্ট, তার জন্য আমার জন্য তো কোনো দুশ্মন নেই। আমাকে কেউ সোশ্যাল মিডিয়ায় গালি দিল, কোথায় বললো, ওরাকে আমি উল্টা ট্রিটমেন্ট করি। একদিন ওরাকে আমি এরকম স্থিতি করি দিয়ে আমাকে একদিন বলে যাও দাদা আমার ভুল হচ্ছিল, আমার অনেক ঘনিষ্ঠ প্রিয় করি দিয়ে। কেন না হলে আমার এই জার্নিটা থাকবে না, নাটকের জার্নিটা থাকবে না। নাটকের লোক ভালোবাসাটা ভুলে গেলে আমার এই নাটকের দুনিয়া থাকবেই না। নাটকের লোকের সব থেকে অন্তরে ভালোবাসা লাগবে, নিট অ্যান্ড ক্লিন লাগবে, কনফিডেন্স লাগবে, সাহস লাগবে, হিম্মত লাগবে। ব্রেভি মিন্স কেউকে মারি দিবে এটা ভেবেনি, যে যুক্তির জন্য আমি বলবো, আমি দৃঢ়তারে বলবো, কোনো সমস্যাতে আমি উনার হেল্প করব, লজিক্যালি সব কিছু লাগবে। কেন একটা নেশার দিয়ে কাজ চলে না, সব নেশার লাগবে। অনেক সুন্দর নাটক ভালো হচ্ছে, ইম্প্রোভাইজটা এরকম হবে। ঠিক আছে, একটু আমি আজকে অনেক সময় করবে না, আমিও যাব, আজকে বিহারও যাব আমি। আর বেসিক্যালি আমার কষ্টও হচ্ছে আজকে, হ্যাঁ খারাপ যা না হোক, আমি একটু প্র্যাকটিস করব গলা নিয়ে। আমার নিজেই গলা খারাপ, তখনও ধরুন আমি বলবে আপনার সবাই এ করবে।